পেঁয়াজের ভরা মৌসুম, অথচ ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে পারছেন না মেহেরপুরের চাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম, এতে বড় লোকসানের শঙ্কায় কৃষক। এদিকে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে হয়েছে পেঁয়াজের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। এরই মধ্যে মাঠ থেকে তোলা শুরু হয়েছে পেঁয়াজ। মন প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। কৃষি বিপণনের তথ্য বলছে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ 19 টাকার কাছাকাছি, আর তা বিক্রি করতে হচ্ছে 17 থেকে 18 টাকায়। কৃষকের অভিযোগ, সার, তেল, কীটনাশক থেকে শুরু করে বেড়েছে শ্রমিক খরচ। বর্তমান বাজার দর থাকলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন তারা। পেঁয়াজের বাজারের মূল্য একেবারে কম, 650 থেকে 800 টাকা পর্যন্ত হয়েছে। কষ্ট করে পেঁয়াজ আবাদ করি, আপনার আবার সেই বলছি পেঁয়াজের 300 টাকা দাম। 10 কাঠায় লস প্রায় 12-14 হাজার টাকা লাভের হারে করছি। যদি না হইলে আবার সে নুকসানের মধ্যে পড়ে যেতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যবসায়ীরা বলছেন, ঢাকা চট্টগ্রামের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকায় লোকসানের মুখে তারাও। কিছু এলসি বন্ধ করে হয়তো কিছু দাম বাড়ায়, তাই হয়তো চাষিরা কিছু লাভবান হইতে পারে। 2 গাড়ি পেঁয়াজ দিচ্ছিলাম 1620 টাকা করে রেট, বিক্রি করতে পারেনি, কোনো কাস্টমারই নেই। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করতে সরকারকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিপণন সংস্থা। এছাড়া জমিতে পেঁয়াজ সংরক্ষণে 10 থেকে 15 দিনের মধ্যে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষককে পরামর্শ দিয়েছি এবং কৃষককে পরামর্শ দিচ্ছি যে যাতে পেঁয়াজটা একটু ম্যাচুরেট করে কিছুদিন রেখে বিক্রি করে, তাহলে আবার দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজের কৃষকরা দাম পাবে। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা যে বলছি যন্ত্র আছে সেটা দিয়ে যে কিছুদিনের জন্য সংরক্ষণ করে 2-3 মাসের জন্য, তাহলে দেখা যায় সারা বছর ব্যাপী সে পেঁয়াজের সংগ্রহ যেমন থাকবে, মজুত থাকবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। জেলায় চলতি মৌসুমে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, কৃষকদের লোকসানের শঙ্কার কারণ হিসেবে কি বলছেন কৃষকরা? যেমনটি বলছিলেন, মেহেরপুর জেলায় কিন্তু চলতি মৌসুমে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এই পেঁয়াজের আবাদ যেটা হয় মেহেরপুরে, তার বেশিরভাগ কিন্তু হয় মুজিবনগর উপজেলার এই মাঠ জুড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের একটি মাঠে। এই মাঠের কিন্তু বিস্তৃত মাঠ জুড়ে পেঁয়াজের যে আবাদ সেটি আমরা লক্ষ্য করতে পারছি। কৃষি জমিতে এখন পেঁয়াজ উত্তোলন চলছে। কৃষকরা যেটা বলছে যে বর্তমান যে আজকের বাজার দর, যেটা যদি বলি যে মন প্রতি পেঁয়াজ যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 600 থেকে 650 টাকা মন দরে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে। এই দাম যদি থাকে তারা কিন্তু বড় ধরনের লোকসানের মুখে পড়বে। আরেকটি বিষয় যদি বলি, 1 বিঘা জমিতে যে পেঁয়াজ চাষ করতে সেচ এবং সার, বিষ, কীটনাশক সহ সব মিলিয়ে কৃষকের যেটি খরচ হচ্ছে সেটা হচ্ছে প্রায় লিজ খরচ সহ 70 থেকে 80 হাজার টাকা তাদের খরচ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী যদি তারা পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রায় বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা লসের মুখে পড়তে হচ্ছে। যদিও পেঁয়াজের এখন বর্তমানে এলসি বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু তারা পেঁয়াজের সেই দাম পাচ্ছে না। একসময় কিন্তু পেঁয়াজের আবাদ করে এই অঞ্চলের কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিল, কিন্তু গেল কয়েক বছর ধরে কিন্তু সেই পেঁয়াজের একের পর এক দরপতনে তারা লোকসানের মুখে পতিত হচ্ছে। কৃষকরা যেটা বলছে, যদি এইভাবে চলতে থাকে তারা কিন্তু অনেকটাই পথে বসে যাবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, ব্যবসায়ীরা যেটি বলছে, ব্যবসায়ীরা বলছে যেহেতু এই অঞ্চলের পেঁয়াজ মাথায় উঠতে শুরু করেছে, পাশাপাশি ফরিদপুর, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলের পেঁয়াজগুলোও কিন্তু বাজারে একসাথে উঠে গেছে, যার কারণে কিন্তু মোকামগুলোতে পেঁয়াজের একসাথে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু দামের এই দরপতন চলছে। তো ব্যবসায়ীরা বলছে তারাও কিন্তু অনেকটা পেঁয়াজ এখান থেকে যে দামে নিয়ে যাচ্ছে, ওখানে যেও সেই দামে কিন্তু তারা সেই পেঁয়াজটা বিক্রি করতে পারছে না, পরে তারাও সেই লোকসানের মধ্যে পড়ছে। কৃষি বিভাগ যেটি বলছে, কৃষি বিভাগ বলছে এই মুহূর্তে যদি কিছুটা হলেও পেঁয়াজ যদি সংরক্ষণ করতে পারে এবং সেই সংরক্ষণ পদ্ধতিগুলো কিন্তু তারা কৃষকদের বলছে, তাহলে বাজারে ধীরে ধীরে সেই পেঁয়াজগুলো সারতে পারলে তারা কিন্তু কিছুটা হলেও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তো এই ছিল মেহেরপুর থেকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। কাজল, ধন্যবাদ আপনাকে।